আমরা পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে তিতুমিরের যে বিষয়টা আছে, তিতুমিরের বাঁশের কেল্লা এবং সেই ইংরেজদের বা নীলকরদের বিরুদ্ধে যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের বিষয়বস্তু নিয়ে বাংলা পঞ্চম শ্রেণীর পাঠ্য বই একটা নাটকের অংশ ছিল। সেটা আমরা সবাইকে নিয়ে অভিনয় করার চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে, তবে আমরা আমাদের সাধ্যমতো। 1782 সাল হায়দারপুর গ্রামে জন্ম হলো এক শিশুর। হঠাৎ করে শিশুটির কঠিন অসুখ করলো। 10-12 দিন পর তিতুমির পড়তো গ্রামের মাদ্রাসায়। দেশের মানুষের জন্য কিছু করা দরকার। ঠিক বলেছো তিতুমির, তোমার মনটা সত্যি অনেক বড়। তিতুমির ডন কুস্তি করত, লাঠি খেলা করত, তীর ছোড়া শিখত, তরবারি চালানো শিখত। তখন বাংলাদেশ শাসন করত ইংরেজরা। অন্যদিকে ছিল জমিদারদের অত্যাচার। তিতুমির স্বাধীনতার কথা বললেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন। তিতুমির গ্রাম ছেড়ে নারকেল বাড়িয়ায় গেলেন। আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের, এদেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা, এই দেশ আমাদের, এই জমি আমাদের। তিতুমির বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন। এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা। ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য, কিন্তু তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন। তিতুমির কয়েকটা নীলকুঠি দখল করে নিলেন। 1831 সাল লর্ড বেন্টিক বিশাল সেনাবহর পাঠালেন তিতুমিরকে শায়েস্তা করার জন্য। তখনও ভোরের আলো ফোটেনি, ইংরেজরা বাঁশের কেল্লায় হামলা চালালো। বুম বুম। লড়ে যাও, হঠাৎ একটা গুলি লাগলো তিতুমিরের বুকে। বাঁশের কেল্লাতে প্রাণ গেল তার। তিতুমিরের অনেক সঙ্গীকে বন্দী করা হলো। কেমন হয়েছে, তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। সবাই সবাই কাতালি দাও।